নমস্কার বন্ধুরা, আমি আরোহী চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ইট ইজ আরোহী কুইনের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করলাম। তো বন্ধুরা, ভিডিওর শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ দুটি কেক। তো এই কেকটি কিসের জন্য আনা হয়েছে সেটা তোমরা ভিডিওটি পুরোটা দেখলেই বুঝতে পারবে। তো এই দেখো, কেকটা এনে আমরা সাজাচ্ছি, এমনকি যার উপলক্ষে কেকটি আনা হয়েছে তার নামটিও লিখে দেওয়া হয়েছে। তো ভিডিওটার সঙ্গে থাকো বন্ধুরা, যারা যারা ভিডিওটি দেখবে অবশ্যই একটি লাইক আর ভিডিওর শেষে একটি সুন্দর একটা কমেন্ট করবে। তো ভিডিওটার সঙ্গে থাকো বন্ধুরা। তো বন্ধুরা, কেকটি যে উপলক্ষে আনা হয়েছে তার জন্য অপেক্ষা করা হচ্ছে। তো বন্ধুরা, অবশ্যই সেই মানুষটি চলে এসেছে। তো এটা হচ্ছে আমার দাদা ভাই, মানে আমার ভাসুর হয়, তার বার্থডে ছিল। সেই উপলক্ষেই আমরা ছোট করে একটু সেলিব্রেট করছিলাম, আমি আর আমার হাজব্যান্ডকে তো তোমরা সবাই চেনো। তো তাই তো দাদাভাইকে কেক কাটার জন্য বলা হচ্ছে। আগেই কেক কাটছিল, তা বললাম যে আগে মোমবাতিটা নিবা। তো চলো বন্ধুরা, আসল সত্যিটা বলেই ফেলি। এই দিনটি ছিল তোমার 31শে ডিসেম্বরের রাত 12টার পর, মানে জানুয়ারির 1 তারিখে দাদা ভাইয়ের বার্থডে, আবার হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। তো সেই উপলক্ষে আমি আর এডি দুটি কেক এনেছিলাম, ঠিক আছে। তো কি মনে হলো যে দাদা তো বাড়িতেই আছে, ঠিক আছে, কোনো দিন তো সেইভাবে কিছু করতে পারিনি, তো দাদাকে একটা উইশ করাই যায়। তো সেই ভেবেই আর কি দাদাকে উইশটা করেই ফেললাম। তো আমরা সবাই মোটামুটি ভালোই এনজয় করেছি। তো তাই কেকটি প্রথমত আনা হয়েছিল যে আমি আর এটি দুজনে মিলে ঘরের মধ্যে কেক কাটবো, সেটা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে। কিন্তু যেহেতু দাদারও বার্থডে ছিল আর দাদা বাড়িতে ছিল, তো তাই কি করব, আমি, এডি, দাদা ভাই, এদিকে মা বাবা সবাই মিলে কেক কাটাকাটি করলাম। তো এটা দেখো, দাদাকে আমরা ছোট্ট করে সেলিব্রেশন করেছি, তার বদলে দাদা চিপস দিয়েছে। কিছু গিফট দিতে পারলাম না, তার জন্য খুবই দুঃখিত। আসছে বছর আবার হবে, যদি সব এক থাকে। এর থেকেও বড় কিছু আমি করবো। তোমার কেমন লাগছে কাকু, একটু বলো। এই মুখে কোনো আওয়াজ দেয় না, আমার লজেসগুলো খেয়ে। দাদা হ্যাপি বার্থডে। আমি তো বেশি কিছু দিতে পারলাম না। থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ বলেছি। তো এই দেখো বন্ধুরা, মেন উদ্দেশ্যে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের কেক। এই ছোটো কেকটি আমরা কেটে একটু মজা করলাম। ওই যে বলেছিলাম যে বছরের প্রথম দিন, সেই উপলক্ষে কেক কাটবো, 30 দুজনে একসাথে মজা করব। তো সেই উপলক্ষে কেক আনা হয়েছিল। তো যাই হোক, বড় কেকটা দাদা কাটলো, আর ছোটো কেকটা আমরা কাটছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি খুব ভালো আছি। তো হ্যাপি নিউ ইয়ার। ধরো, তুমি আর তুমি আমাকে তো পুরো গোটাটাই দাও। তো বন্ধুরা, এই দেখো, নতুন বছর উপলক্ষে তো এটি আমার জন্য এই গিফটগুলো এনেছে। এই গিফটগুলো আমাকে করবে, তো সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। তো চলো, এই গিফটগুলো এক একটা আমার হাতে দিয়ে কি কি বলবে তোমরা নিজের মুখেই শুনে নাও কি বলবে। তো কথাগুলো বেশ আমার ভালো লেগেছিল, পুরো সাজিয়ে গুছিয়ে বলিনি, মনের মধ্যে যা এসেছিলো তাই বলেছিল। তো সেটাও আমি ভিডিও করে রেখেছিলাম। আর
কি বলবো, তোমরা নিজেরাই শুনে নাও। Many many happy new year. থ্যাংক ইউ। ছোট্ট একটা উপহার। এটাও আমার। সব তোমার। এটা কি? স্পেশাল। এটা সারাদিন পরে থাকার জন্য। এটা কোথাও ঘুরতে বেরোলে তার জন্য। এত কিছু আমার জন্য? এত কিছু। আমি তো তোমার জন্য কিছুই আনিনি। নো প্রবলেম। ঠিক আছে, সামনের বছর তোমাকে দেবো। ওকে, হ্যাপি নিউ ইয়ার। টাটা, বাই, গুড নাইট। 2023টা তুমি কিভাবে শুরু করতে চাও আমার সাথে? এই ঘরটাকে সাজাতে চাই। হ্যাঁ, এই ঘরের সাজানোর জন্য একজন কে দরকার। তারপর তো সেই ঘরের জন্য তোমাকে চুজ করেছি। তুমি কি আসতে চাও আমার ঘরে সাজানোর জন্য? অবশ্যই। ওকে, তাহলে এই বছরে শুরু করব আমাদের নতুন জীবন। তো বন্ধুরা, তোমরা তো শুনতেই পেলে ও আমাকে কি বললো। তো কথাটা শুনে সত্যি খুব ভালো লাগলো, আর আমি তো আশাই করিনি যে আমার জন্য এত কিছু দেবে। তো যাই হোক, সবসময় এটাই হয় জানো তো, ও আমাকে যতটা পারে ওর যা ভালো লাগে আমাকে দেয়, কিন্তু আমি ওর জন্য কিছু দিতে পারি না। ও বলে আমার জন্য তুমি বেস্ট, আর কিছু লাগবে না। তো এদিকে আমরা দুজন একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো তারপরে পরের দিন সকালবেলা চলে আসলাম। সকালবেলা বলতে দুপুরবেলায়। তো দুপুরবেলায় দাদা কেক কাটছে, তো সেটাও তোমাদেরকে শেয়ার করলাম। অনেকেই এসেছিলো, তো আমি ভিডিও করছিলাম। তো দেখো, এবার দাদা কেক কাটবে, সেটার জন্য আয়োজন করা হয়েছে ছোট্ট করে। তো সবাই একটু ভিডিও করে নিচ্ছিল, সাথে আমিও একটু ভিডিও করে নিলাম। তো এবার দাদা কেক কাটবে। এটা তাও তোমার 2 থেকে 2 বছর আগের ভিডিও ফোনে ছিল। আমি বললাম না বন্ধুরা যে আমি এরকম ভিডিও অনেক কিছুই আগে করে রাখতাম, ছাড়বো করে ছাড়া হয় না। তো ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখলাম যে এই ভিডিওগুলো তো ছাড়া হয়নি, তো সেটাও তোমাদেরকে শেয়ার করলাম, স্মৃতি হয়ে থাকবে। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তোমরা কমেন্ট যত করবে তত আমার ভিডিও করার আগ্রহ আরও বাড়বে। ভিডিও তো অবশ্যই ফুল দেখো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। আর কমেন্ট করে জানিও, আর লাইক কিন্তু অবশ্যই দেবে বন্ধুরা। আমি প্রথম থেকেও যেরকম তোমাদের পাশে ছিলাম, আছি আর থাকবো, তোমরা অবশ্যই থেকো কিন্তু। তো বন্ধুরা, একটা কথা শেয়ার করি। ভিডিও দেখতে মানে আগের ভিডিও দেখে মনে পড়লো যে আগের দিনগুলো সত্যি খুব সুন্দর কাটতো। আগে একটা ইচ্ছে শক্তি ছিল যে ভিডিও করব, সারাদিন ভিডিও নিয়ে থাকতাম। কিন্তু এখন লাইফটাই পুরো অন্যরকম হয়েছে। আমি এরকম লাইফ কখনোই চাইনি। তো কেন এরকম হচ্ছে আমি নিজেও জানি না। এতটা পরিবর্তন আসবে আমি কোনোদিনও ভাবিনি যে ভিডিও করতে ভালো লাগবে না। একটা সময় ভিডিওর জন্য কী না করেছি, সবার সাথে ঝগড়া করেছি, সারাদিন ভিডিও নিয়ে পড়ে থাকতাম। কম কথা শুনিনি, মায়ের কাছে অনেক বকুনি শুনেছি। অনেক কষ্ট করে মনও করলাম, মানে মনিটাইজেশন করলাম। তারপর থেকেই কীরকম যেন মানে ভিডিও করার একটা ইচ্ছে শক্তি হারিয়ে গেছে। কেন এরকম হচ্ছে নিজেও জানি না। তো এদিকে দুপুরের খাওয়া নিয়ে চলে এসেছি। আগে ভিডিও যখন যেরকম পরিস্থিতি হতো লুকিয়ে হলেও করতাম, আর এখন মানে কতদিন যে ফোনটা ধরে মানে ইন্ট্রো দিই না আমি নিজেও জানি না। তো সবার খাওয়া দাওয়ার শেষে তারপরে আমরা বাড়ির লোক খেতে বসলাম, সেটাও তোমাদেরকে শেয়ার করলাম। খাওয়া দাওয়ার পরে এডি বাবার গাড়িটা নিয়ে একটু আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে বলে রেডি হয়ে বসে আছে। ও খুব একটা গাড়ি চালাতে পারে না, তবুও চেষ্টা করে আমাদেরকে নিয়ে যাচ্ছিল। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম।
আশা করি তোমাদের ভালো লেগেছে। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বন্ধুরা, অবশ্যই আমার পাশে তোমরা আছো এবং থাকবে, এই আশা নিয়েই আমি আছি। তো চলো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবে তোমরা সবাই। টাটা।